ওষুধে কাজ হয়নি তাই রাগ করে ছেড়ে ফেলেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি কোনো ডাক্তারই দেখাও। আসলে আমি মেয়েদের দিকে না খুব বেশি তাকাই না। আমিও তো আপনাকে মাত্র কয়েক সেকেন্ড দেখেছিলাম, আমি কিন্তু আপনাকে ভুলিনি। রাজীব ভাই মানে শেষ? হ্যাঁ, এই না একটু বাকি আছে আর কি। আচ্ছা রবি সাহেব, স্যার আপনাদের আদর আপ্যায়ন কেমন করে? ভালো 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 ভালো। এই তো কতক্ষণ পর পরে এটা দেয় সেটা দেয়, খেতে হয়, না খেলেও জোর করে খাওয়ায়। খাওয়াবে তো, স্যার তো বিশাল মনের অধিকারী, অনেক বড় মন। শোনেন রবি সাহেব, যাবেন মাঝে মাঝে যাবেন, স্যার মন জয় করবেন। হ্যাঁ, অনেক কিছু পাবেন দেখবেন। হ্যাঁ আচ্ছা, ওই ডিনারের কথা বলে না স্যার? হ্যাঁ বলে বলে, প্রায় প্রায় বলে ডিনার। হঠাৎ এই ধরনের প্রশ্ন করছেন কেন আপনি? আর বিষয় এমনি আর কি, এমনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কাজটা রাখ না, একটু পরে না। আরে এই ফাইলটা কমপ্লিট করে আজকের মধ্যেই এমডি স্যারকে দিতে হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এমডি স্যার আজকে অফিসে আসবে না। আসবে না? ইয়েস। কি করে জানলি? পিএ সাহেব মানে রাজীব ভাই, উনি বললেন যে এমডি সিক। কিন্তু আমি হাতের কাজ ফেলে রাখতে চাই না। কাজ করতে করতে তোর কথা শুনবো, বল, শুরু কর। আচ্ছা, এমডি স্যার সম্পর্কে তোর কাছে আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন বল। আচ্ছা, তোর কি মনে হয় না যে এমডি স্যার মানসিকভাবে অসুস্থ? না, উনি অবশ্যই সুস্থ। আর তা না হলে এত বড় একটা কোম্পানি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস উনি কি করে চালাতো? আচ্ছা, তোর চোখে কি তার কোনো অ্যাবনর্মালিটি ধরা পড়ে না? না না, তুই চিন্তা করে দেখ, সে যখন অফিসে আসে আর আমরা যখন কাজ করি, হয় আমার সাথে নয় তোর সাথে, নাহলে সোহানের সাথে সার্বক্ষণিক গল্প করে। সে যখন চলে যায় তখন আমাদের অফিসের কাজ করতে হয়, তারপর আমরা সন্ধ্যার পরে তার বাড়িতে যেতে হয়, ঘন্টার পর ঘন্টা আমাদের গল্প করতে হয়। 9টা বেজে গেল তার কোনো খবর নেই, সে আমাকে ছাড়তে চায় না, আমাদেরকে ছাড়তে চায় না। তার মানে কি দাঁড়ায়? মানে এর কি কোনো সুস্থ লোকের লক্ষণ? এমডি স্যার নিঃসঙ্গত, তাই আমাদের নিয়ে সময় কাটাতে চান। এমডি স্যার আমাদেরকে পছন্দ করেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। না না, নিঃসঙ্গ থাকার তো কোনো দরকার নেই। ওনার ওয়াইফ আছেন, ওনার বাচ্চা আছেন, অথচ ওনাদেরকে গ্রামের বাড়িতে রেখে এসছেন কেন? এটা হলো সম্পূর্ণভাবে অ্যাবনর্মালিটি। সত্য মিথ্যা জানি না, আমি শুনেছি ভাবি নাকি প্রায় স্যারের সঙ্গে রাগ করে বাপের বাড়ি চলে যায়। যদি যায় 2-3 মাসের আগে আসে না, তারপর আবার ঝগড়া করে চলে যায়। আমারটা তো তাই, একটু কিছু হলেই ব্যয় ব্যয় করে কাঁদবে, বাপের বাড়ি চলার জন্য ব্যাগটা। কি করে সংসারে কাজ করা শুরু করবো, যা কাজ আমার। আমারও আপনার মতোই অবস্থা, বাসায় তো কোনো কাজের মানুষ নেই। না না, আমি আসলে ইচ্ছে করেই কাজের মেয়ে, বসুন না, ইচ্ছে করেই কাজের মেয়ে রাখি না, কারণ বাড়িতে একা থাকি তো, কাজকর্ম করে আর কি সময়টা পার করি। আমারও একই অবস্থা। আচ্ছা ভাবি, আপনার হাজবেন্ড অফিস থেকে রাতে বাসায় ফিরে কখন বলুন তো? ও তো প্রায় রাত করে বাসায় ফেরে। আমার হাজবেন্ডও তো তাই। আচ্ছা, কেন দেরি করে ফিরে জিজ্ঞেস করেন না কখনো?
কাজের কথা তো বলে, কিন্তু আমার কেন যেন ভাবে বিশ্বাস হয় না। আপনাকেও নিশ্চয়ই কাজের কথাই বলে। হ্যাঁ, আমাকেও তো তাই বলে, কিন্তু আমারও না আপনার মতো বিশ্বাস হতে চায় না। জানেন, কাল সে আমাকে প্রমিস করেছিল যে 6:30টায় বাসায় ব্যাক করবে, কিন্তু কটায় ফিরেছে জানেন? কটায়? রাত 9টায়। আরে বাপরে, এ নিয়ে তো ওর সাথে আমার বিরাট প্রবলেম হয়ে গেছে কালকে। মানে আমার তো আবার বেশি রাগ, রেগে গেলে না মাথা কোনো কিছু ঠিকঠাক থাকে না, ওগুলো জিনিসপত্র ভেঙে আমি সব একাকার করে ফেলি। কিন্তু পরে যখন রাগটা কমে তখন বুঝতে পারি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, তখন খুবই খারাপ লাগে। সেটাই, এখন তো সিচুয়েশন নর্মাল না? হ্যাঁ, এখন অবশ্য নর্মাল, তবে আজ যদি আবার সেরকম কিছু ঘটে না, তাহলে যে কি হবে আমি বলতে পারবো না। কি করবি বলতো? কি আর করবো? স্যার যদি আমাকে বাসায় যেতে বলে আমি যাব না, তোকে আমি স্পষ্ট বলে দিলাম। উনি ডাকলে না গিয়ে পারবি না। উনি আমাদেরকে একটা স্পেশাল রেটে বেতন দিচ্ছেন, বছর বছর ইনক্রিমেন্ট দিচ্ছেন। যে সময়টা ওনার সঙ্গে আমরা ব্যয় করছি সেটা উনি বেতনের সঙ্গে প্লাস করে দিচ্ছেন, নানা রকম গিফট দিচ্ছেন, আবার নানা পদের খাওয়া খাওয়াচ্ছেন। তো সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার জন্য কিন্তু আমাদের ফ্যামিলি লাইফ নষ্ট হতে বসেছে। বুঝতে পেরেছি, বউর হাতে ঝাড়ি খেয়ে এই কথা বলছিস, কিন্তু স্যারের সঙ্গে যখন তুই গল্প করিস, আড্ডা মারিস, সেটাও কিন্তু তুই কম এনজয় করিস না। অ্যাডিকশন যখন এনজয় তো করি, উনি তো আমাদের অ্যাডিকশন করিয়েছে, দোষটা তো ওনার। বাদ দে তো। আচ্ছা, সোহান অফিসে আসেনি কেন? সোহানের সাথে তোর কথা হয়নি? না তো। কাল ভাবির সাথে প্রচণ্ড ঝগড়া বিবাদ কলহ হয়েছে। ভাবি কর্তৃক পাথর নিক্ষেপে সে গুরুতর আহত হয়েছে। তার মানে? তার মানে হলো সোহান যখন বাড়িতে গিয়েছে, ভাবির হাতের সামনে যা ছিল তাই ছুঁড়ে মেরেছে তার দিকে। ওর চশমাটা ছিল, ভেঙেছে। ওর চশমা সব দেখতে পারে না, অন্ধ তো। এখন নতুন চশমা বানিয়ে তারপর অফিসে আসবে। আচ্ছা, আমরা তিনজন যে ফ্রেন্ড একই অফিসে কাজ করি, সেটা কি ভাবি জানে? আমি বলিনি। গুড, ভেরি গুড, বলার দরকার নেই। ভাবি, ওই যে বলে না কাজের কথা, এটা কেন যেন আমার মনে হয় কোনো একটা অজুহাত। আচ্ছা, কোনো খারাপ মেয়ের পাল্লায় আবার পড়লো না তো? ভাবি, আমিও তো এই একই ক্রাইসিসে ভুগছি। আচ্ছা ভাবি, একটা কথা আমাকে বলুন তো, আমরা দুজন মিলে এই ক্রাইসিস থেকে উত্তরণের কোনো পথ আমরা খুঁজে বের করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি, কেন পারবো না? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বিয়ে হয়েছে কবে? গত বছরের মানে এপ্রিলের 7 তারিখে। ও হ্যাঁ, তার মানে প্রায় 1 বছর না? প্রেমের বিয়ে ছিল? না ভাবি, সেটেল ম্যারেজ, মানে হুট করে বিয়েটা হয়ে গিয়েছিল। হুট করে? তার মানে বিয়ের আগে তেমন জানাশোনা ছিল না? না, তেমন একটা না, মানে মাত্র 2বার। হ্যাঁ, 2বারই কথা হয়েছিল। 2বার কথা হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের বিয়ের আগে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল কিনা জেনেছিলেন? এই যে আসসালামু আলাইকুম স্যার। তোমাকে মার্কেটিং প্ল্যানটা নিয়ে বাসা আসতে বলেছিলাম। মার্কেটিং প্ল্যানটা এখনো আশিক সাহেব দেয়নি স্যার। কখন দেবে? একটু পরেই দিয়ে দেবে স্যার। তাড়াতাড়ি চলে এসো। স্যার স্যার বলো। স্যার, আমার তো বাংলাদেশ ব্যাংকে যেতে হবে স্যার, চেক জমা দিতে হবে।
কত টাকা চেক? মোট 12টা চেক স্যার, 50 লাখ টাকা। চেক জমা দিয়ে তারপর বাসায় এসো। স্যার স্যার শাট আপ! তোমার তোতলামি তো আগের চেয়ে অনেক বেড়েছে। ডাক্তার দেখাও নি? দেখিয়েছো তো সারেনি কেন? আরো বড় ডাক্তার দেখাও। স্যার আশিক সাহেব আপনাকে দেখতে যাবে, ওনার কাছে স্যার ফাইলটা পাঠিয়ে দিই স্যার। আর সোহান সাহেব আর রবিন সাহেবও যেতে পারে স্যার। ওরা তো রাত 9টার পর আর সময় দিতে চায় না। তুমি সন্ধ্যার সময় চলে আসবে, অনেক কাজ আছে। স্যার রাজীব সাহেব, রাজীব সাহেব, এই যে আপনার ফাইল। প্লিজ বসুন। না না, বসবো না। প্লিজ বসুন, একটু কথা আছে, প্লিজ বসুন। বলুন। এই এমডি স্যার অসুস্থ, শুনেছেন তো? শুনেছি। কিন্তু না আশিক সাহেব, কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয়। এই যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার একটু আড্ডা দিন, এতেই তো অনেক কিছু পেয়ে গেছেন। আর একটু সময় বাড়ান, দেখবেন অনেক কিছু পাবেন। রাত 11টার পর স্যার একেবারে দিল খোলা থাকে, যা চাবেন তাই পাবেন, যদি জমিয়ে একটু আড্ডা দিতে পারেন। দেখুন, আজকে আমরা কেউই যেতে পারবো না, আপনি যান। কালকে আমি না হয় যাবো। বুঝতে পারছেন না আশিক সাহেব, আমি তো স্যারকে আপনাদের কথা বলে দিয়েছি। কেন বলেছেন? আমরা তো জানি না যে স্যার সিট। আজকে প্লিজ আপনি ম্যানেজ করেন, ঠিক আছে? আসি। স্যার, আপনার চোখে নতুন চশমা ভাবি কিনে দিয়েছে? ভাবি কিনে দেবে চশমা? ভাবি ভেঙেই কুল পায় না, আর আমাকে চশমা কিনে দেবে? কি ভাবছেন স্যার? না কিছু না। এই এদিকে। নতুন চশমা কত গচ্ছা দিলি? 3000 টাকা। আরো কিছু গচ্ছা দিতে হবে। কেন? কাল সাবরিনা আমাকে কি করেছে রবিন তোকে বলিনি? ভাঙচুরের ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ, যতগুলো জিনিস ভেঙেছে সবগুলো আমাকে নতুন করে কিনে দিতে হবে। তোর উপর যখন জিনিসপত্র ছুটছিল তখন তুই বাধা দিসনি কেন? এই আগুনের মধ্যে ঘি ঢাললে কি হয়? আগুন দাও দাও করে জ্বলে ওঠে। আমিও বাধা দিতে গেলে ও আরো খেপে যেত। তুই নরম মানুষ তো, ভাবি তোকে পেয়ে বসেছে। দোষ তো আমারই। প্রতিদিন 6টার মধ্যে ফিরবো বলে কথা দিই, কিন্তু একদিনও কথা রাখতে পারে। আমরা কোনোদিনই আর কথা রাখতে পারবো না। প্রতিদিনই অফিসে যাওয়ার পর বস আমাদেরকে ডাকবে, আমরা যে কোনো কারণে ওভারটাইম, ভালো খাদ্য, গিফট অথবা আড্ডা দেওয়ার লোভে আমরা ঠিকই যাব। আমি যাব না, এবার চাকরি চলে গেলেও আমি যাব না। মাই গড, গত রাতে তো আমি ভয় পেয়ে গেছিলাম। একটা ভারী জিনিস যদি আমার মাথায় লাগতো তাহলে তো আমি মরে যেতাম। তো লাস্ট সিচুয়েশন কীভাবে ট্যাকেল করেছিস? তবে হ্যাঁ, ওই তানজিনা, মানে আই মিন আমার শালি, ওই তো আমাকে বাঁচিয়েছে। ভাবি, আমাদের 3 তলার ডান পাশের ফ্ল্যাটে রবিন সাহেব আছেন না? হ্যাঁ। ওনার ওয়াইফের নাম হচ্ছে মিলি। ও, ওনার সাথে কি আপনার পরিচয় আছে? পরিচয় আছে মানে কি, ওনার সাথে তো আমার বেশ খাতির। আচ্ছা, উনি কি ওনার পার্সোনাল কথাবার্তা আপনার সাথে শেয়ার করে? করে ভাবি, শেয়ার করে। পার্সোনাল ব্যাপার অনেক কিছুই আমার সাথে সে শেয়ার করে। মিলি ভাবির অবস্থাও না আমাদের মতোই। জানেন ভাবি, রবিন সাহেব তো অফিস থেকে রোজই রাত করে বাড়িতে ফেরে।
মিলি ভাবি তো প্রতিবাদই করতে পারে না, কান্নাকাটি করে একসার হয়ে যায়। এক হিসেবে বলতে গেলে আমাদের দুজনের চাইতো তার অবস্থা অনেক বেশি খারাপ। আচ্ছা ভাবি, একটা কাজ করলে কেমন হয় বলুন তো? ধরুন আমরা যদি কিছু একটা করতে চাই, ওনাকে তো সঙ্গে নিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ভালোই বলেছেন। আচ্ছা, ওনাকে কি আমরা ডেকে নিয়ে আসবো? ডেকে না, থাক, এখন থাক, আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপর তিনজন একসাথে বসা যাবে। গুড আইডিয়া। ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ওকে দিদি, হ্যাঁ চলো। ওকে ওকে। হ্যালো, তানু, তুমি কই? আমি এই তো মাত্র ক্যাম্পাসে ঢুকলাম। আমি কি চলে কতক্ষণ লাগবে আসতে? আধ ঘন্টা তো লাগবেই। আচ্ছা, একটু পরেই তো আমি ক্লাসে ঢুকে যাব, কিন্তু আমার সেকেন্ড পিরিয়ডে অফ আছে, চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আইসা তোমার ফোন দেবো। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা ভাবি, আপনার বাসায় কি কাজের মেয়ে আছে? আমার? হ্যাঁ। না, নেই। নেই? আমারও তো নেই। ও আচ্ছা, আমার আগে কষ্টের কথাটা আমি বলে নিই। হ্যাঁ, আমি সকাল 6টায়, মানে রোজ সকাল 6টায় আমাকে ঘুম থেকে উঠতে হয়। উঠে বাসন কোসন মাজতে হয়, ব্রেকফাস্ট তৈরি করতে হয়, তারপর আমার হাজবেন্ড যখন চলে যায়, ওকে এই যে এত বড় ঘর বাড়ি, এগুলো আর কি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখতে হয় একেবারে। এরপর আবার লাঞ্চের জন্য রান্না বান্না করতে হয়। আর সবচেয়ে বড় কষ্ট কোথায় জানেন? এই যে শাড়ি, এই যে শাড়ি পরে আমাকে থাকতে হবে সারাক্ষণ, আর অনেক সাজুগুজু করতে হয়। আমার হাজবেন্ড আবার একটু সাজগোজ পছন্দ করে তো। বাট আপনি কি দেখে বোঝা যায় আপনি একটু সাজগোজ? হ্যাঁ সেটাই, ভালো লাগে না? অনেক সুন্দর মাশাআল্লাহ। ভাবি, আপনার চেয়ে অবশ্য আমার পরিশ্রমটা কিন্তু কম, একটুখানি কম। মানে আমার ব্রেকফাস্টটা আমার বোন রেডি করে দেয়। আমার কত লাকি না? না, আমি তো আসলে অনেক আনলাকি। হয়েছে কি, আপনাদের থেকে না আমার পরিশ্রমটা একটু বেশি করতে হয়, কারণ আমার তো সারা বাড়ি গুছাতেই হয়, প্লাস আবার ভাইয়া আমার সাথে থাকে, তাকেও টেক কেয়ার করতে হয়। আহারে, আসলে আমাদের মেয়েদেরকে না সংসারের খুঁটিনাটি কাজ করতে হয়। আমি সেদিন হিসেব করে দেখলাম, আমরা যত কাজ করি, দিনে 14 থেকে 15 ঘন্টা আমাদের সংসারের কাজ করতেই লেগে যায়, তাই না ভাবি? আমার হাজবেন্ড তো 8 ঘন্টা পরিশ্রম করে 40,000 টাকা বেতন পায়, অথচ আমরা 14 ঘন্টা পরিশ্রম করেও একটা টাকাও তো পাই না। হ্যাঁ হ্যাঁ ভাবিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।